নমস্কার। দু চাকার দুনিয়ায় আবার আমরা বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এবারে কেওনঝড়, ওড়িশার এক সবুজে মোড়া পাহাড় ঝর্ণার অপরূপ সমারোহের জায়গা হলো আমাদের গন্তব্য। বহরমপুরের বাসস্থান থেকে ভোর রাতে বেরিয়ে পড়ে সূর্যের মুখ দেখা গেল প্রায় ঘন্টা দুয়েক পর, আর মুখ দেখিয়েই মামা ঝরাতে শুরু করলেন তার রাগী দৃষ্টি। যদিও আমরা তাকে খুব একটা বেশি পাত্তা না দিয়ে ঢকাঢক 2 কাপ গরম চা গলাধ্যকরণ করে এগিয়ে চললাম। পেছনে পড়ে রইল হুগলি মেদিনীপুর জেলা, আর তারপরেই শুরু হলো সবুজের খেলা। এই যে সবুজ চারদিকে দেখা যাচ্ছে, এটা আসলে লোধাশুলি আর খেমাশুলির বিখ্যাত জঙ্গল। এরপরেই আমরা টুক করে ঢুকে পড়েছি ঝাড়খণ্ড জেলায়। সূর্য তখন মধ্য গগনে, পেটের মধ্যে তখন হাজার ঠুঁচোর টন। লোকাল লোকের থেকে জেনে শালমহুলের জঙ্গলের মধ্যে এক ধাবায় ঢুকে ভেজ থালি আর 1 প্লেট ছোট মাছ ভাজা দিয়ে সেরে নিলাম দুপুরের খাওয়া। এরপর আবার এগিয়ে চলা। এগিয়ে যেতে যেতে বারবার মনে হচ্ছিল যেন চলে এসেছি বুদ্ধদেব গুহর কোনো উপন্যাসে, কারণ দুপাশে যে ছিল বাংড়ি পশির জঙ্গল আর ছোট্ট ছোট্ট সবুজে মোড়া সুন্দর পাহাড়। ঠিক তক্ষুনি ঝুপঝাপ করে নেমে পড়েছিল বৃষ্টি। তাড়াতাড়ি করে রেনকোট পরে সবুজের সমারোহ দেখতে দেখতে এগিয়ে চললাম পথে। এই রাস্তায় যেতে যেতেই আমাদের দেখা হয়েছিল খৈরী নদীর সাথে, যার সাথে আমাদের পরিচয় সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই লেখায়, যেখানে খৈরী নামের বাঘটা ছিল। এরপর আকাশে মেঘের খেলা দেখতে দেখতেই কতটা সময় যেন এমনিই পেরিয়ে গেল। মাঝে মাঝে নামছিল ঝুপঝাপ বৃষ্টি, আবার মাঝে মাঝে ছিল একদম চাঁদি ফাটা রোদ। আমাদের সুদীর্ঘ 13 ঘন্টার যাত্রাপথের শেষে আমরা শেষমেশ পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, ওটিডিসি পান্থনিবাস। সামনে সুন্দর কেয়ারি করা ফুলের বাগান, যেখানে রয়েছে গোলাপ, বেলি, জুঁই এবং নাম না জানা আরও অনেক ফুলের এবং গাছের সম্ভার। যদিও বাগানটা খুব সুন্দরভাবে ওরা মেনটেন করেছে, কিন্তু ভেতরের মেনটেন্যান্সের বড্ড অভাব রয়েছে। সেসব ছাপিয়ে অবশ্য স্টাফেদের ব্যবহার এবং রান্নাবান্না বেশ প্রশংসার দাবি রাখে। আমরা আপাতত আজকের রাতটা এখানেই বিশ্রাম নেব, কালকে সকালবেলা চারপাশটা ঘুরে দেখব।